এমবাপ্পে কি ফুটবলে এসেছে শুধু বিশ্বকাপের জন্যই? ভাবুন তো, এমন একজন ফুটবলার যার নাম শুনলেই বিশ্বকাপের কথা মনে পড়ে। মনে হয় সে যেন ক্লাব ফুটবলের জন্য নয়, ফুটবলেই এসেছে বিশ্বকাপের ইতিহাস নতুন করে লেখার জন্য। হ্যাঁ, আমি বলছি কিলিয়ান এমবাপ্পের কথা। যেসব কিংবদন্তি তারকারা ক্লাব ফুটবলে একাধিক রেকর্ড ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, তারাও বিশ্বকাপে এমন রেকর্ড করতে পারেনি যা এমবাপ্পে এই বয়সেই করেছে। মাত্র ১৯ বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলেই ফ্রান্সকে চ্যাম্পিয়ন বানালেন, ফাইনালে গোলও করলেন। আর সেই মুহূর্তে পেলের পর দ্বিতীয় কিশোর হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করার ইতিহাস গড়লেন। এরপরে এলো ২০২২ বিশ্বকাপ। ফ্রান্স শিরোপা না জিতলেও পুরো আসরটা নিজের করে নিলেন এমবাপ্পে। ফাইনালে ইতিহাসের অন্যতম সেরা পারফরম্যান্স, একাই হ্যাট্রিক। বিশ্বকাপ না জিতলেও জিতেছেন গোল্ডেন বুট। আর এবারে ২০২৬ বিশ্বকাপেও থামার কোনো লক্ষণই নেই। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেও একের পর এক গোল করে চলেছেন। বিশ্বকাপে তার গোল সংখ্যা ইতিমধ্যেই এমন জায়গায় পৌঁছেছে যেখানে পৌঁছতে পারেননি বহু কিংবদন্তি, এমনকি একাধিক চ্যাম্পিয়ন্স লিগ জেতা তারকারাও। এমবাপ্পে এখনো পর্যন্ত বিশ্বকাপে ২০টি ম্যাচ খেলে ২০টি গোল করেছেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো এখনো তার বয়স এমন যেখানে অনেক ফুটবলার তাদের সেরা সময়ে পৌঁছাতেই শুরু করেন, অথচ এমবাপ্পে ইতিমধ্যেই বিশ্বকাপে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। একের পর এক রেকর্ড ভেঙে তিনি এগিয়ে চলেছেন নতুন ইতিহাসের দিকে। তাই প্রশ্নটা থেকেই যায়, এমবাপ্পে কি সত্যি ফুটবলে এসেছে বিশ্বকাপের রেকর্ড ভাঙার জন্য? যদি এই গতিতে তিনি খেলতে থাকেন তাহলে ভবিষ্যতে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও হয়তো তার দখলে চলে যাবে। এমবাপ্পে কি একদিন বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হয়ে উঠবেন?